সুজন যখন তার নেশার জিনিস কিনতে বেরোলো, সেই ফাঁকে সুধা গেলেন সুকন্যা সেনের কাছে। প্রমাণ হিসাবে এটা আপনাকে আমি দিতে পারি। শেখর আপনাকে যে লেখাটা জমা দিয়েছে, এটা সেই লেখাটার শেষ অংশ। আপনি মিলিয়ে দেখতে পারেন লেখাটা। সুকন্যা সেন সুধার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও ওনার মনে একটা সন্দেহ থেকেই যায়। তোমার লেখা আদৌ তোমারই লেখা শেখর? উনি আর 1 মিনিটও সময় নষ্ট করলেন না, ফোন করলেন ছোটনকে। আপনি সবসময় একটা টেনশনে থাকেন, ভয় ভয় থাকেন। এই যে আপনার লেখক না হওয়াটা, এটা সবাই জেনে যাবে না তো? আর এই ভয় থেকেই আপনি এত বড় ভুলটা করলেন। অপরাধী কখনো বেঁচে যায় না শেখর বাবু, শাস্তি তার প্রাপ্য। প্রচন্ড দেরি হয়ে গেল। মা আমার উপরে খুব রেগে আছে, বুঝতেই পারছি। রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি কি করতাম আপনারাই বলুন। শেখর দত্ত একটা সাংঘাতিক লোক। সারা জীবন ও তার নিজের স্ত্রীকে ব্যবহার করেছে। একটা লোককে আমি ছেড়ে দেব? মায়ের কাছে বকুনি খেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটাই দুঃখ জানেন তো, আমি না মাকে বোঝাতেই পারি না। আসলে মা আমাকে খুব ভালোবাসে তো, তাই বুঝতেই চায় না। এই রে, ওষুধ খেতে ভুলে গেছি তাড়াহুড়োতে। ডাক্তারবাবু যদি জানতে পারে খুব বকা দেবে আমাকে। একটা ফোন করি। হ্যালো, এ কি মা, তুমি ফোন ধরেছো? কেন নিচে কেউ নেই? অরুমি। ওরে বাবা, তুই ফোন করেছিস, খুব ভালো হয়েছে। অরুমি শিগগিরই বাড়ি আয়। কেন, কি হয়েছে? ওরে বাবা, কি হচ্ছে সে আমি মুখে বলতে পারবো না। ওরে তুই শিগগিরই আয়। এই 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 এই। মা খুব রাগ করছে না আমার উপরে? না 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 না, ওসব কিছু না, ওসব পরে। এই না না না, এই যা, এই যে শিগগিরই আয়, শিগগিরই। এখানে কত কি হয়ে যাচ্ছে, তুই শিগগিরই আয়। মা আমি তো রাস্তায় আসছি তো। কি কি হয়েছেটা কি বলবে তো? তুই শিগগিরই আয়, শিগগিরই। আমি বলতে পারবো না, তুই বাড়িতে আয়। বাড়িতে না এলে কেলেঙ্কারি হয়ে যাবে। এক্ষুনি বাড়ি আয়। আমি রাখছি। বাড়িতে আবার কি হলো? কালু, একটু তাড়াতাড়ি চলো তো। যাই যাই। উফ, মা গো। ওই তো। কি হলো মা, এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? কি করবো মা, অনেক কিছু টপকে টপকে আসতে হলো তো। টপকে টপকে মানে? যাও, নিজে গিয়েই দেখো। উফ, ইটে গেলি, মিটি গেলি, পুটি গোলা, আসো। মিমি, 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 কি থামা, 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 তুমি কি করছো? থামা, থামা, কি লাগিয়েছো মাথায় তুমি? আমি চিনতে পারছো না? কেমন বানিয়েছে দেখো। এবার চলে না, পাই 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 করে ছুটবে। তুমি ঘুড়ি জলে ছোটাবে? তুই মিমি চশমা পড়েছিস কেন? আরে ও চোরটামি করছে, আমি তো দেখতে পাচ্ছি না, তাই জন্য আমি মিমির থেকে চশমা নিয়ে পড়েছি। ও চোরটামি করছে। আমার 3টে আঙুল উঠে গেছে, বলছে 2টো আঙুল। তুমি বলো তো, আমার ভালো লাগে। এই আঙুলটা উঠে গেছে, এই আঙুলটা উঠে গেছে। ব্যাপারটা কি বলছে? আঙুল বেঁকিয়ে দিয়েছে বৌমনি, এই দেখো সোজা হচ্ছে না। দেখি, ওটা আঙুল বেঁকেছে। এই তো, সোজা করে দিয়েছি আঙুল, ঠিক আছে? কেউ সজ্ঞানে নেই রে রুমি, কেউ সজ্ঞানে নেই। আরে চোরটা, চোরটা, চোরটা। কি করছিস তুই? মিমি, 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 নন্দা, তোমার ভাসুর পালিয়ে গেছে। তুই এসব টাকা দিয়েছিলাম না, ওই জন্য। হাবড়া কা ডাবড়া
শুরু করছে। বাবা মা কোথায়? কেউ নেই বাড়িতে, কেউ নেই। মানে কোথায় গেছে? সবাই গৃহত্যাগ করেছেন। সে যদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে ব্যাস, বেয়ান উনি রাগ টাগ করে জামা কাপড় গুছিয়ে বলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো, ব্যাস চলে গেলেন। বাবা মা বাড়ি ছেড়ে চলে গেল আর তোমরা আমাকে কিছু জানাওনি? আরে তুই আমার পুরো কথাটা শোন না আগে। কি আর শুনবো? আমার ফোনটা কোথায় গেল? ওই দেখো, ওরে বাবা, বেয়ান একা যাননি, বেয়াইও গেছেন সঙ্গে, তোকে অত চিন্তা করতে হবে না। কোথায় গেছে বলে গেছে? আমি জানতাম এরকম হবে। মায়ের খুব অভিমান হয়েছে। আমি বাড়ি থেকে বেরোলেই মা এরকম করবে, আমি ঠিক জানতাম। আরে দূর তারিকা তখন থেকে হড়বড় করছে, বলছি ওদের নিয়ে এখন তোকে ভাবতে হবে না, তুই আগে এদের নিয়ে ভাব। কি বলছো কি মা তুমি? আমার জন্য ওনারা বাড়ি থেকে চলে গেলেন আর আমি ভাববো না? ছি 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 ছি। আমার বাড়ি থেকে বেরোনো একদম উচিত হয়নি, একদম ঠিক হয়নি আমার বেরোনোটা। শোন না, আমি বলছি বেয়াই মশাই না এই বেয়ানকে নিয়ে একটু বেড়াতে গেছেন শহরের বাইরে, নিরিবিলিতে একটু গেছেন। তুই সেখানে গিয়ে কি করবি? মানে এই যে তুমি বললে রেগে মেগে চলে গেছে? রাগটা তো একটা ছুতো। আচ্ছা তুই কি রে, ওদের বয়স হয়েছে, একটু দুজনে আলাদা করে একটু বেড়াতে যেতে পারে না? তাই গেছে। তুই ওনার কথা ভাবিস না, পরে ভাববি। হ্যাঁ কিন্তু আই মিমি, কি খেয়েছিস তোরা? কি খেয়েছিস বল? আমি কি জানি, যে যা দেয় আমি তো কুটে কুটে খেয়ে নি। আরে আমি তো পাখি। এই, শোন, এদিকে এদিকে এদিকে। কে তোদের এসব খাইয়েছে আমাকে বল? কে খাইয়েছে? শোন না, কি যেন একটা খাওয়ালো। শুন, ছোটদা, কি খেয়েছে এরা? হ্যাঁ মা, কি খেয়েছে এরা সবাই? আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। ও বাবা, ওরা আমায় বারবার বলেছে মাসিমা আপনি কিন্তু কিচ্ছু দেখেননি, আমি তাই কিছু দেখিনি। ও তুমি বলবে না তো? ঠিক আছে, কিন্তু এরা তো বলবে এরা কি খেয়েছে। আই কি খেয়েছিস? কি খেয়েছিস? তা হাবলু, হাবলু বল কি খেয়েছিস? শোন না, আমি বলছি শোন না, বাবা ভোলানাথের প্রসাদ সবাই মিলে পান করেছে। হ্যাঁ, বেয়ান নেই তো, সব একেবারে দড়ি ছাড়া। তার মানে এরা সবাই, এই তোরা তোরা সবাই তোরা সবাই থামা। এই ছাড়া, আচ্ছা থামা থামা থামা। দিদি ভাই খাওয়ার পর না এক হাঁড়ি রাজভোগ খেয়েছেন উনি, না সেটা অবশ্য উনি নিজেই আনিয়েছিলেন। থামা, তুমি রাজভোগ খেয়েছো? হ্যাঁ, হে ভগবান, কি করি এই পাগলগুলোকে নিয়ে? সবকটা উন্মাদ পাগল। ডাবলু, ডাবলু, ভজো গোবিন্দম ভজো গোবিন্দম ডাবলু, আই ডাবলু, কোথায় যাচ্ছিস তুই? এসে কোথায় গেছো যাচ্ছিস? তুমি, ভালো হয়েছে। আমার উইল ওই টেবিলের ওপর রাখা আছে, দেখে নিও। হ্যাঁ, আরে তুই যাচ্ছিসটা কোথায়? মহাপ্রস্থানের পথে হিমালয়ে। আরে আরে চল চল চল। কি কি হচ্ছে নাকি এসব? কেন যাচ্ছিস তুই হিমালয়? হ্যাঁ, জয় মা, মাগো। এই, কি 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 হচ্ছে নাকি? ওঠ 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 ওঠ। এখনো কিছু হয়নি, এবার হবে। এক মহাপুরুষের জন্ম হবে। আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি, হিমালয় আমায় ডাকছে, আমি যাই। এই, দাঁড়া, কেন তুই হিমালয় কেন যাবি? হ্যাঁ, পাগল হয়ে যাবো আমি এবারে। কি হলো নাকি? কাঁদছিস কেন? ও আমাকে চেনে না। কে? মামা, আমি এই সংসারে থাকবো না, আমি হিমালয়ে চলে যাব, যোগী হয়ে যাব। আরে চুপ কর চুপ কর চুপ কর। এ ভগবান, আমি কি করি এখন? এই শঙ্করের মা কোথায়? ওটা মা, শঙ্করের মা কোথায়? হ্যাঁ রে শঙ্করের, নন্দা, শঙ্করের মা কাকে জিজ্ঞেস কর? মা, শঙ্করের মা কোথায়? নেই নেই, সে নেই তো, তাকে না সবাই মিলে ছুটি দিয়ে দিল, বললো একেবারে কাল সকালে আসতে। বাহ, খুব ভালো করেছে, পাঠিয়ে দিয়েছে। সব কটাকে তেঁতুল জল না খাওয়ালে নেশা যাবে না। তুমি আমার সাথে রান্না করে এসো মা। হেল্প লাগবে? হ্যাঁ হেল্প লাগবে। তোমরা খেয়েছো? তুমি যা ভেতরে যা। কি হচ্ছে নাকি? মা তাড়াতাড়ি এসো আমার সাথে রান্না করে। রাম 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 রাম। মাগো মা, কি ছেলে মানুষের কাণ্ড, তুমি ভাব মাসিমা অব্দি ভাবা যাচ্ছে না। ছি 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 ছি, ধরো এটা। সবাই সিদ্ধিকে এরকম করতে পারে আমি ভাবতেই পারি না মা। তবু যা হোক তোর এই তেঁতুল গোলা জলটায় যা হোক একটু কাজ দিয়েছে।
এখন সবার এক রাত্রির ভালো করে ঘুমানো দরকার। রাতের খাওয়া দাওয়া কি হবে আমি জানি না, কেউ খাবে না মনে হয়। আর কাল সকালে ঘুম ভেঙে উঠলে সবাই যা লজ্জা পাবে না। লজ্জা পাবে কাল সকালে? কারোর কিছু মনে থাকবে? আমার মনে হয় না কারোর কিছু মনে থাকবে বলে। সবার সব মনে থাকবে। ও রুমি, মিমিটার বোধহয় মাইল দুয়েক দৌড়ানো হয়ে গিয়েছে। কি কাণ্ড বলো তো! টাবলুটা কি করলো দেখলে? হ্যাঁ, হাতে একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে জিন্স আর টি শার্টকে পোটলা বেঁধে কাঁধে ফেলে বলে আমি হিমালয়ে যাচ্ছি। ওটা নাকি ওর লোটা কম্বল। মা গো মা, মা যদি জানতে পারে না আমাকে কিমা বানিয়ে দেবে একেবারে। হ্যাঁ, এই দেখো কি হলো? মাকে ফোন করা হয়নি, ফোনটা কোথায় রাখলাম? এই শোন না শোন না শোন না, অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে ফোন করবে, ঘুমিয়ে পড়েন যদি। না না না, ফোনটা করতেই হবে। আমি ফোন না করা অব্দি মা ঘুমাবেন না। না না, তাহলে করো, তাহলে করো, অবশ্যই করো। হ্যালো, হ্যাঁ বড় বৌমা, হ্যাঁ বলো কি খবর, তোদের কি সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা সব একদম ঠিক আছি। আপনারা হঠাৎ করে ওরকম বেরিয়ে গেছেন শুনে আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। এটা ছাড়া কোনো উপায় ছিল না বড় বৌমা। আচ্ছা বলো তো, এই শীতের ছুটিটা কি ঘরে বসেই কাটাতাম? হ্যাঁ বাবা, মা আমার উপর রেগে আছেন তাই না? রেগেছিল কিন্তু এখন আর নেই, মাথা বেশ ঠান্ডা হয়েছে এখন। হ্যাঁ বাবা, বলছিলাম যে একটু মাকে দিন না, আমি একটু কথা বলি। আরে কার সাথে কথা বলবে? আরে তিনি তো এখন নাইট ওয়াকে। হ্যাঁ যাক বাবা, বলছি যে আমি একটু পরে আবার ফোন করব, একটু মায়ের সাথে কথা বলতাম। তিনি এর মধ্যেই 4 বার জানতে চেয়েছেন যে তুমি ফোন করেছো কিনা। আসলে বাবা, আমার সত্যি আজকে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে। তারপর বাড়িতে ফিরে যা কাণ্ড। কাণ্ড? বাড়িতে আবার কি কাণ্ড? না না, ও কিছু না, ওই সবাইকে খেতে দেওয়া, বাচ্চাগুলোকে সামলানো, ওই আর কি বাবা, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, বড় বৌমা, তোমার হাত কেমন আছে? হ্যাঁ বাবা, আমি এখন একদম ঠিক আছি। আমি তাহলে রাখি, এখন পরে ফোন করি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ সবাই ভালো থাকো। কি রে, সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিক আছে। মার মাথাটা নাকি ঠান্ডা হয়েছে, সে নাকি জুতো জামা পরে নাইট ওয়াক করতে গেছে শুনলাম। শোন না অরুণী, শোন না, আমি একটা কথা বলি, শোন একটু ঠান্ডা মাথায়। দেখ, বেয়ান একটু রাগ করেন, একটু চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু ওনার রাগের কারণটা কিন্তু ভুল না। না দেখ, মানে তুই যে ধরনের কাজ করিস তাতে তো সবার চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তাই না? না না না, আমি তোকে ছাড়তে বলছি না, একবারও ছাড়তে বলছি না মা, তুমি কাজটা করো। কিন্তু আমি বলছি কি, এই কেসটা হয়ে গেলে একটু কটা দিন বিশ্রাম নে না, বাড়িতে সবার সঙ্গে থাক, সবাই খুব খুশি হবে, তারপর আবার। হ্যাঁ ঠিক আছে, আমিও সেটাই ভাবছিলাম। এখন তো ছুটি, কয়েকটা দিন বিশ্রামই নেব। ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, রাঙা হবে কোচ, আমি হব ক্যাপ্টেন। তুই কি ক্যাপ্টেন হবি? আমি হব ক্যাপ্টেন। আমি হব ক্যাপ্টেন। আই নো ঝগড়া। কুমড়ো নিয়ে ক্রিকেট খেলায় আজই থাক, আমি নেই। অন্য কোনো খেলা হোক, ক্রিকেট নয়। কুমড়ো কি হবে রে? আরে বোতাম তো ঠিকই বলেছে, আমরা তো এখন মুক্ত বিহঙ্গ, যা খুশি তাই করতে পারি। বল। এই আমি বলি কি, আমরা সবাই মিলে বরঞ্চ চিড়িয়াখানা যাই। অনেকদিন বাঘের ডাক শুনে নেই, বুঝলি? আচ্ছা, বাকি সিঙ্গার যে বলি আ করে বলে দেবে, তার থেকে আমার ক্রিকেটের প্ল্যানটাই ভালো ছিল। চা এসে গেছে। এই দে এই যে ঠাম্মা চা। হাই। দে। বম্মা শুনি গেল। বম্মা, ও বম্মা। এদিকে বম্মাকে ডাকার কি আছে? জানিস না কালকে বাড়িতে কি কাণ্ড হয়েছে? বৌমনিকে এখন কি করে মুখ দেখাবো তাই ভাবছি, আর উনি ডাকছে। দিদি ভাই বলছে যে কোথায় যাচ্ছ তুমি হাতে ব্যথা নিয়ে? রান্নাঘরে। ও যেও না। তুমি রান্নাঘরে যাচ্ছ মানে তোমার তো এখন ঘরে বসে রেস্ট নেওয়ার কথা। হ্যাঁ একদম রেস্ট নেওয়া দরকার। আমি একদম ঠিক আছি, তাই আমি রান্নাঘরে যাচ্ছি। কেন বলছি, মায়ের তো হুকুম আছে না, তোমার হাতটা যতদিন না সারছে তুমি রান্নাঘরে যেতে পারবে না। তাছাড়া আমাদের তো একটা দায়িত্ব। হ্যাঁ একদমই, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? সবার খুব দায়িত্ব আছে। সবার দায়িত্ববোধটা কাল আমার দেখা হয়ে গেছে। ছি 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 ছি, লজ্জা করে না তোদের? হ্যাঁ, কি করলি তোরা কালকে সবাই মিলে? ছি, আমি ভাবতেই পারছি না। তোরা তো
থামা, তুমিও করেছো? মা মা তুমি জানো রাঙা কালকে কি করেছে? আমি সব জানি। তুলকি ভেলকিদেরও তোরা হার মানিয়ে দিয়েছিস কালকে। তোদের সত্যি কোনো লজ্জা নেই। ও বৌমনি, বলছি ওটা বাদ দাও না, জাস্ট একটা ছোট্ট মিস্টেক। মিস্টেক? হ্যাঁ মিস্টেকই বটে। সিদ্ধিটা কে আনিয়েছিল? আমি তো কিছু জানি না। আর আমার তো কাল রাতের কথা কিচ্ছু মনে নেই। কিচ্ছু মনে নেই না? আর তুই জানিসই না? বাহ, ভেরি গুড। দাঁড়াও, আমি ঠিক বের করব। মিমি, সিদ্ধিটা কে আনিয়েছিল? আমি তো জানি না। জানিস না? না না। তুইও জানিস না? আইনি পা, তুই আমায় সত্যি কথা বলবি, হ্যাঁ? বল সিদ্ধিটা কে আনিয়েছিল, বল। আমার না খুব মাথা ব্যথা করছে, কাল থেকে আমার কিচ্ছু মনে নেই। বাবা, নন্দা তুই তো বড়, তুই আমায় সত্যি করে বল সিদ্ধিটা কে আনিয়েছিল? এই যা, রান্নাঘরে বসিয়েছিলাম পুড়ে গেলে। পুড়ছে পুড়ছে পুড়ছে। এই চলো চলো বাবা, ধরে পুড়ে গেলে পুরো কেলে রান্না কে কিচ্ছু পুড়ছে না, কিচ্ছু পুড়ছে না, সব খালি নাটক না? খুব ভালো করে বুঝতে পেরেছি, সব কটা কালপ্রিট। থামা, কে যেন ডাকলো? হ্যাঁ, কে ডাকলো যেন? আমি শুনলাম কে ডাকলো। ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, তোমায় কেউ ডাকেনি। ওটা তোমার অতীতের ডাক। তুমি তো বর্তমানকালে কিছু শুনতেই পাও না। ওই তো আবার ডাকছে, যাই যাই যাই। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কাল তুমি আনিয়েছিলে ওই সব। গাল? কে কাকে গাল দিল? আমি তো সকাল থেকে কাউকে গাল দিইনি। থামা, ঠিক করে বলো, তুমি আনিয়েছিলে? আমি না, হ্যাঁ আনিয়েছি। আমি কাল শঙ্করকে দিয়ে সিদ্ধি আনিয়েছি। কি আছে দাদা? ওই দিদিমণির মতন আমার কাছে কৈফিয়ত চাইবে? হ্যাঁ, তাতে কি হয়েছেটা কি? আমরা সবাই মিলে একদিন একটু আনন্দ করেছি, তাতে এরকম করছো কেন বাবা? একটা দিন একটু ফুর্তি করতে পারি না আমরা? তাতে কি আমার মহাভারত অশুদ্ধ হলো রে বৌদি? ব্যাস ব্যাস ব্যাস, অনেক বাজে বকা হয়েছে। এবার আমাকে বলতো ব্যাপারটা কি? হ্যাঁ, তোরা সবাই মিলে দল পাকিয়েছিস কেন? মতলবটা কি তোদের? একটাই মতলব বৌমনি, মা যে কটা দিন নেই সেই কটা দিন আমাদের মন খুলে বাঁচতে দাও, যা ইচ্ছে তাই করতে দাও প্লিজ। যা ইচ্ছে তাই মানে? আর যা ইচ্ছে মানে হচ্ছে মা আমাদের যা যা করতে দেয় না সেইগুলো, আর কি। এই তো আমাকে মিষ্টি খেতে দেয় না, আমি আজকে পেট ভরে মিষ্টি খাবো। আচ্ছা, বাহ। আমি যেমন ঠিক করেছি আজকে সারাদিন শুধু তাস খেলবো। হ্যাঁ, এই শোন শোন শোন, আমরা না আজ পয়সা দিয়ে তাস খেলবো। হ্যাঁ, আমি না কোনোদিন জুয়া খেলিনি, জানিস তো? জুয়া খেলবো। বাবা বাবা, কি সুন্দর আলোচনা দেখো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে নাটের গুরু, এসব কিচ্ছু হবে না, আমি কিন্তু বারণ করে দিলাম। হ্যাঁ, মানে আমি কিন্তু তাসের আড্ডায় দুপুর অব্দি প্রেজেন্ট, তারপর আমি আর নেই। আজকে বিকেল 5টার শোতে মহুয়া থিয়েটার দেখতে যাবে। এই তো আমাকে বললি যে মহুয়ার সাথে তো ঝগড়া ভাব করে দেওয়ার জন্য কাল তো করে হিমালয়ে চলে যাচ্ছিলি, এখন থিয়েটার দেখতে যাচ্ছিস? ভাব আর কোথায় হলো, তুমি কেস নিয়ে বিজি হয়ে গেলে, ওদিকে আমার লাইফটা ফুল হেল হয়ে গেল। জেল? ও কারাবে জেল হলো? হেল হেল, আমার লাইফটা হেল হয়ে গেছে, কারণ বৌমনি আমার দায়িত্ব নেয়নি, তাই আমি নিজেই দায়িত্ব নিয়েছি। আজকে আমি মহুয়ার সঙ্গে ভাব করতে যাবো। এই টিকিট কেটেছিস? সব সব? সব মানে? পুরো রো কেটে নিয়েছি। তার মানে আমরা সবাই দেখতে যাচ্ছি, তাই তো? না, আমি আর মহুয়া যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। ও মা, তাহলে এতগুলো টিকিট কেটেছিস কেন? তুমি বুঝতে পারছো না, যেই আমি মহুয়ার পাশে গিয়ে বসবো, হ্যাঁ। মহুয়া সিট ছেড়ে অন্য একটা সিটে চলে যাবে, হ্যাঁ। আমি তখন গিয়ে আবার ওর পাশে বসবো, ও আবার সিট ছেড়ে চলে যাবে, তখন আমি গিয়ে ওর আবার পাশে বসবো। সেই জন্য একটা গোটা রো কেটে নিয়েছি, অনেকগুলো সিটের অপশন, কোথাও যাওয়ার উপায় নেই। বাবা বাবা, দারুণ অপূর্ব। এই শোন শোন, কি বললি? পুরো রোটা কেটেছিস না? হ্যাঁ। মহা নম্বরটা দে, কেন? ফোন করবো মহুয়াকে। সে ফোন করে কি বলবে? বলবো যে তুই যাচ্ছিস। এটা তুমি করতে পারবে বৌমনি? হ্যাঁ আরে আমি গেলে মহুয়া যাবে না, এটা জেনেও তুমি এটা করবে? হ্যাঁ করবো, কারণ মহুয়া যাবে, ও যাবে, আমরা সবাইও যাব। মানে হ্যাঁ, দে ফোনটা দে, কর কর। সবাই মিলে যাবে মানে? তুই কর না ফোন, কি মুশকিল, এই সবাই মিলে গেলে হয় নাকি? ফোনটা কর, আমি আরে কথা দূর। বলবো। তোর বাবা ভাল লাগে না। হ্যালো মহুয়া, আমি বৌমনি বলছি। বৌমনি, কেমন আছেন আপনি? কেমন আছি, কি বৃত্তান্ত সেসব পরে বলবো। তুমি চট করে একটু আমাদের বাড়িতে চলে এসো তো। হ্যাঁ
এখন তো আমি দেখো বৌমা, তুমি যদি কোনো কারণে ব্যস্ত থাকো তাও চলে এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছি। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। এসো। আর তুমি যদি না আসো আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো বলে দিলাম তোমায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি বললো দিদি ভাই? কি গো? কি গো? হ্যাঁ? সত্যি বৌদি, তুই একবারে জিনিয়াস, বুঝলি? যে কাজে হাত দিবি একেবারে শিওর সাকসেস। কিন্তু কিন্তু কি? এনে তোর ফোন নে। হ্যাঁ? কিন্তু কিন্তু কি? মৌমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? কি শর্ত? মৌমা বললো যে ও টাবলুর মুখ দেখবে না।